ট্রাভেসেট ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচের মতো আজকে ফাইনাল ম্যাচে এসেও গোল্ডেন ডাক মেরে আউট হয়ে গেছে। মিচেল স্টার্ক ম্যাচ জিততে দিল না হায়দ্রাবাদকে। মিচেল স্টার্কের কারণে চ্যাম্পিয়ন হলো। কনগ্রাচুলেশন কলকাতা, কনগ্রাচুলেশন, তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। মাত্র 8 উইকেটে ম্যাচটা জিতে গেছে। 8 উইকেটে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কলকাতা। এবারের মতো 2024 সালের টানা 3বার চ্যাম্পিয়ন হয়েছে, টোটাল 3বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। মিচেল স্টার্ক যেমন পারফরমেন্স করছে প্রথম কোয়ালিফাই, সেকেন্ড, আজকে আবারও তার জট বোলিং অ্যাকশন। তো মিচেল স্টার্কের কারণে তার ব্যাটসম্যানরা দাঁড়াতে পারলো না, কোনোভাবে ব্যাটিং করতে পারলো না। অভিষেক শর্মা প্রথমেই আউট হয়ে গেল 2 রান নিয়ে। ট্রাভেসের তো গোল্ডেন ডাক মেনে নিতেছে, তিফাতিয়ে ভাবছি রান করবে, কিন্তু সেও আর পারা নাই। মিচেল স্টার্কের বয়ে তারা সবাই আউট নিয়ে গেছে। মূলত কথা হচ্ছে হায়দ্রাবাদ আজকে চাপ নিতে পারা নাই, ফাইনাল ম্যাচের চাপ তারা আজকে নিতে পারা নাই। কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ে যেরকম হারছে সেরকমভাবে ঠিক আজকেও ফাইনাল ম্যাচে হেরে গেল। তারা চাপ নিতে কোনোভাবে পারে নাই। তাদের বোলিং যে মিচেল স্টার্ক, তারপর এদের বোলিং মানে কোনোভাবে তারা নিতে পারে নাই। হার্ষিত রানা এদের মানে বোলিং জোরের মতো ছিল আজকে। তারা যে দুর্দান্ত বোলিং করছে, তো তাদের বোলিংটা আসলে কলকাতা জিতে গেছে, যার কারণে হায়দ্রাবাদ কোনোভাবে নিতে পারে নাই। এখানে রান যদি সামাদ 4 রান নিছে। প্যাট কামিন্স লাস্টে ক্যাপ্টেন, সে মান সম্মান রক্ষার জন্য 24 রান নিছে, আর বাকিরা তেমন একটা রান করতে পারে নাই। মাত্র 113 রান নিছে হায়দ্রাবাদ। পাওয়ার প্লেতে পুরো IPL আসলে এরকম কম রান হয় নাই। 113 রানে টার্গেট দিছে। ফাইনাল ম্যাচে যে এরকম একটা ম্যাচ হবে এটা কেউ আশা করে নাই। ভাবছে অনেকেই সবাই 200+ রান করবে, অন্তত 200+ না 150 হলেও যদি করতে পারতো হায়দ্রাবাদ, তাহলে জিতার আশা থাকতো কলকাতার সাথে, কিন্তু সেটা তো ওর পারা নাই। মাত্র অল্প রান ছিল। তো এই রানটা তো কোনো ব্যাপার না কলকাতার জন্য। কলকাতা জিতবে এটা আগেও সবাই জানে। তো শাহরুখ খানের দল চ্যাম্পিয়ন হয়ে গেল। ক্লাসেন ভাবছে লাস্টে দিক ক্লাসেন থাক প্রথমে সবাই যখন আউট হয়েছে, ক্লাসেন থাকলে প্রথমে সবাই ভাবছে যে ক্লাসেন হয়তো সে লাস্টে রান করে 100 রানের মতো নিয়ে যাবে, কিন্তু সেও আর পারে নাই। 16 রান নিয়ে আউট হয়ে গেল ক্লাসেন। এখানে মিচেল স্টার্ক 2 উইকেট পাইছে, তারপর যাই হার্ষিত রানা 2 উইকেট, সুনীল নারায়ণ 1 উইকেট, আন্ডার রাসেলে 3টা উইকেট নিয়ে নিছে। রাসেলে এসে 3টা উইকেট নিয়ে নিল লাস্টে, মানে অবস্থা একেবারে খারাপ করে দিল। হায়দ্রাবাদ এভাবে হেরে যাবে এটা কেউ আসলে আশা করে নাই। হায়দ্রাবাদ সাপোর্টার আর কি, কলকাতার সাপোর্টার বেশি, হায়দ্রাবাদের সাপোর্টার কম। হায়দ্রাবাদ এভাবে হেরে যাবে এটা কেউ আশা করে নাই। তবে হায়দ্রাবাদের জায়গায় যদি রাজস্থান হতো তাহলে কলকাতাকে হারাতে ম্যাচটা পারতো, ভালো একটা রান দাঁড় করাতে পারতো। কিন্তু হায়দ্রাবাদ যে হেরে যাবে এটা অনেকেই জানে, আগেও জানতাম আমরা হায়দ্রাবাদ হেরে যাবে। হায়দ্রাবাদের সাথে প্রথম কোয়ালিফাইয়ের মতো একদম কিছু রাখলো না হায়দ্রাবাদ। মূলত তারা প্রতিশোধ নিতে পারে নাই। আর মূলত দুইটা ম্যাচ মিচেল স্টার্কের প্রথমে পাওয়ার প্লের প্রথম ওভারে বোলিং অ্যাকশনের বয়ে তারা অবস্থা খারাপ হয়ে গেছে প্রথম কোয়ালিফাইয়ের মতো। আজকের ম্যাচে এসেও মিচেল স্টার্ক টানা দুইটা উইকেট নিয়ে নিল, দুর্দান্ত বোলিং তার। মানে তাকে যে 25 কোটি দিয়ে নিছে সেটা সার্থক হয়েছে। লাস্টে প্রথম কোয়ালিফাই আর হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ, এই দুইটাতেই সার্থক হইলো। 25 কোটি টাকা দিয়ে তাকে কিনে, কিন্তু প্যাট কামিন্সে ফাইনালে দলকে আনেও ম্যাচটা জিতাতে পারে নাই। তো চ্যাম্পিয়ন, কনগ্রাচুলেশন কলকাতা, তারা চ্যাম্পিয়ন হলো, টানা 3বার চ্যাম্পিয়ন হয়েছে।